শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানেও মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ঠিক কিনা কর? সেই রাসূলকে যদি আমরা মহব্বত না করি তাহলে আমাদের পরিণতি কি হবে বলেন তো? আমরা ঈমানদার হয়ে যাব, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা এবার চক্ষু বুঝা নিজের হিসাবটা নিজে করে, আপনারা পৃথিবীতে কারে বেশি ভালোবাসেন? নিজের স্ত্রীকে বেশি ভালোবাসেন, নাকি কোন নেতা নেত্রীকে বেশি ভালোবাসেন, নাকি আপনি আপনার নিজকে বেশি ভালোবাসেন? মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি সেই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হইতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি রাসূল, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত এবং প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হতে পারবে। এবার আপনারা বিচার করেন, ওরে বেশি ভালোবাসি না আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি? আরে মুখে কয়েন না, বহুত কইছে, কাজের বেলায় কম। বউ যদি কয় অফিসে গিয়া ফাইল আইতে মাল মশলা বেশি করে খাইবা, সামনে ঈদ আছে, কুরবানি আছে, দামি গরু কুরবানি দিতে হবে। আচ্ছা, বউ কয় হারাম কামাইতে, আল্লাহ রাসূল হারাম কামাইতে নিষেধ করে, এরপরও কামায়, আর মুখে মুখে কয় আমি রাসূলকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে মিথ্যা প্রতারক বন্ধ। ঠিক কিনা? আর আল্লাহ রাসূল যা বলেছেন তাই করে, সেই ক্ষেত্রে কোনো বউর কথা, কোনো নেতার কথা, কোনো নেত্রীর কথা শুনে না, তাহলে বুঝতে হবে তার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। ঠিক কিনা কর? এবার নগদে কয়টা কথা জিজ্ঞাসা করেন, আপনারা আবার রাগ করেন। আমাদের দেশে চলে তো, যারা আওয়ামী লীগ করে তার কাছে যদি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে একদিকে রাখা হয়, তাদের কথাকে একদিকে রাখে, আর আল্লাহ রাসূলকে একদিকে রাখে, তারা যদি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কথাকে আল্লাহ রাসূলের কথার উপরে প্রাধান্য দেয়, তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগ মুসলমান হইতে পারেনি। বিএনপি যারা করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়া, তারেক জিয়াকে একদিকে রাখেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আর সুন্নাতকে একদিকে রাখেন, তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার উপরে তারেক জিয়ার কথা, শহীদ জিয়ার কথা, খালেদা জিয়াকে প্রাধান্য দেয়, তাহলে ওই বিএনপি মুসলমান হতে পারে না। জামাতের যদি গোলাম আজম এবং আরো যারা এই ফাঁসিতে ঝুলেছেন, শহীদ হয়েছেন, বর্তমান যে আমি কি ডাক্তার শফিকুর রহমান, তাকে যদি একদিকে রাখা হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি একদিকে রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার চাইতে যদি জামাত নেতাদের কথাকে তারা বেশি প্রাধান্য দেয়, ওই জামাত ইসলাম মুসলমান হতে পারে না। চরমনাই পীর সাহেবের নেতাদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে একদিকে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহর কথা যদি তারা প্রাধান্য দেয়, তাহলে তারা মুসলমান হতে পারে। এটা আমি ওলিউল্লাহর কথা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, বুখারীর হাদিস। ঠিক কি না? তারা আসেন, রায় চাচ্ছি না, এবার নিজের বিচার নিজে করেন। আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, নাকি আমার নেতা নেত্রীকে বেশি ভালোবাসি? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার বিরোধিতা কোন নেতা নেত্রী করে, তার যদি কোনো মহব্বত আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাসূল কসম করে বলেন, ফাওয়াল্লাযী বিয়াদি নাফসি, আমি আল্লাহর কসম করে বলছি তুমি মুসলমানই হইতে পারো না। ঠিক কিনা? রাসূল যদি কয় তুমি মুসলমান হইতে পারো না, তুমি জুব্বাজাপি কইরা যতই বাসলামির ফাজলামি করো, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। ঠিক কিনা? আসেন, কথা বললে আপনারা রাগ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন মানবতা প্রতিষ্ঠার জন্য, কিন্তু আজ পদে পদে মানবতাকে ভুলন্ডিত করা হচ্ছে, মানবতাকে আজ উড়াই মিটিয়ে দেওয়া হচ্ছে। কারবালার ময়দানে ইয়াজিদ রাসূলের আওলাদকে নির্মমভাবে হত্যা করেছিল। এই পৃথিবীর আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। 96 15ই আগস্টে মানুষকে হত্যা করে মানুষের দেহের উপরে লাফালাফি করা হয়েছিল। আজ তো এদেশে বিনা অপরাধে, বিনা বিচারে এদেশের ইউনিভার্সিটিগুলোতে মানুষকে হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে কুকুর শিকারের মতো হত্যা করা হয়। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরে ঘটেছে। এই পৃথিবীর মানবতা বিধ্বস্ত করে
আমি জিজ্ঞাসা করতে চাই, তারা মুসলমান নামদারি হলো মুসলমান কিনা বলেন? আল্লাহ রাসূল এই জুলুমকে পৃথিবীতে বিছিয়ে দেওয়ার জন্য এসেছিলেন, আর জুলুম চালু হচ্ছে। মনে রাখবেন, সময়ের কাল আবর্তন বারবার করে আসে। আজকে বিনা বিচারে যদি অন্যায়ভাবে কাউকে পিটিয়ে মারেন, অপেক্ষা করতে থাকেন, আল্লাহর গজবে এভাবে আপনাকে পিটিয়ে দেশে মারা হবে। ঠিক আছে, ভালো হয়ে যান, বেশি লাফায়েন না। মানুষ হত্যা করা প্রসঙ্গে আল্লাহ বলেন, আমি আলোচনার শুরুতেই বলেছি, এই মানুষ আপনি আমি সৃষ্টি করে নেই, করেছে আমার আল্লাহ। যদি কেউ কোন একটা মানুষকে বিনা বিচারে হত্যা করে, আল্লাহর কোরআন বলছে কাতালান নাস জামিয়া, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে একটা মানুষকে বাঁচিয়ে দিল, সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। কেউ অপরাধ করতে পারে, তাকে আইনের কাছে সমর্থ করে। আপনাকে পিটিয়ে মারার কে ইজাজত দিয়েছে? আর বিশ্ববিদ্যালয়গুলিতে ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ছাড়া ওখানে হায়না পয়দা হয়, জুলুমবাজ পয়দা হয়, জালেম পয়দা হয়। একটা মানুষকে নির্মমভাবে পিটিয়ে মারেন আর উল্লাস করেন, আপনার কি বুক কাঁপে না? আপনি কি একবার ভাবেন না যে আমাদের দিন পিটায় মারে, আমার মা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, তারা কাঁদবে। আমি যাকে মারি সেও, তারও তো মা আছে, বাপ আছে, ছেলে আছে, সন্তান আছে, তারা পিটায় মারলে কাঁদবে। আপনার কি বুক কাঁপে না? আপনি কি মানুষ না? একটা কুকুরও তো একটা কুকুরকে ভাবে পিটিয়ে মারছে, এর নজির পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা পান? কিন্তু আজ সভ্যতার দাবিদার আপনারা অসভ্য হয়ে গিয়েছে। পদে পদে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাকে অমান্য করেন, আল্লাহর কথাকে অমান্য করেন, আর অমুক নেতারে ভালোবাসেন। বললেই তো রাগ করেন, আমি কারো চাকরি করি না। কোন নেতা আপনাকে পিটিয়ে মারার ইজাজত দিছে? কোন নেতা? কে আপনাকে পিটিয়ে মারার ইজাজত দিছে? আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করছে কাউকে মারতে অন্যায়ভাবে, আপনি তারে মারেন, তাহলে বোঝা গেল আপনি মুসলমান হতে পারেন না। ঠিক কিনা কম? এই জন্য ভালো হয়ে যান সময় থাকতে। আর যারা এই কাজ করে, আমি সরকার এবং বিভিন্ন বাহিনীকে অনুরোধ করব যে মেহেরবানি করে যারা এই কাজ করে তাদেরকে ধরে এদেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হোক। সামনের দিকে যাতে এই ধরনের মানবতাকে তারা ভুলুণ্ঠিত করতে না পারে, তার বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আবারও বলছি ভালো হয়ে যান। এরপরে আল্লাহ রাসূল প্রথম বললেন কি? ওয়ালাদিহি, তোমার ওয়ালিদি ওয়ালাদিহি, তোমার পিতামাতা, তোমার সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ। এর চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করে ইমানদার হতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহর কসম করে বলছি, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে। তাহলে এইবার আসেন, আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি। কথা কয় কোন জায়গায় আপনি জীবনের চাইতে ভালোবাসেন? খামাখা আন্দাজে আল্লাহ রাসূলকে গালি দেন। এই কথা বললে অনেক ভাইরা আবার রাগ করে, অনেক ভাইরা রাগ করে কি যে হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে। আমি আসলে কারো বিরুদ্ধে কথা বলি, আমার কাছে আছে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বাক্যার, এটা এইভাবে সাজাই, এই বাক্যার বিরুদ্ধে যার কথা আছে ওইটাই আমার কাছে, ওটার বিরুদ্ধে আমি। অনেক ভাইরা দেখবেন আজানের পরে চোখে চুমা দেয়, চুমা দিয়া চোখে লাগায় কিনা, এর পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নেই। আপনি এত মহব্বত আল্লাহ রাসূলের নামে, নাম শুনলে আপনি চোখে লাগায়, চোখের মধ্যে চুমা দেন, অথচ আল্লাহ রাসূলকে গালিগালাজ করে আপনি বৈশাখ মানে জান বাঁচানো খরচ ফতুয়া দেন, জান বাঁচা কথা করেন। তাহলে এটা কি ঈমানদার না বেঈমানদার? এই কথা আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা কখনো না তুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলছে তুমি মুসলমান, তুমি ঈমানদার না। ঠিক কিনা কর? এবার নিজের বিচার জ্ঞান নিজে করে যে আমি কি আসলে ঈমানদার কিনা। রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার মন কাঁপে কিনা, আমি তার প্রতিবাদ করি কিনা। যদি দেখেন আপনার মন না কাঁদে, আপনি প্রতিবাদ না করেন না, তাহলে হাজারো আজানের পরে চুমা দিয়া চোখে লাগাইলো, আল্লাহর কসম করে বলছি জান্নাত আপনার নসিব হবে না, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। ঠিক কিনা?
এই উপমহাদেশে ইংরেজদের সময়ে রঙ্গিলা রাসূল বই লেখা হয়েছিল। একজন কাঠমিস্ত্রি যুবক ইলমুদ্দিন, সে ওই রঙ্গিলা রাসূলের বিরুদ্ধে বই লিখেছিল, তাকে প্রত্যাহার করে এবং তাকে ক্ষমা চাইতে বলছিল। তখন মুসলমানরা প্রতিবাদ করেছিল, কিন্তু ইংরেজরা এই কথা শুনে নাই এবং এদেশের মুশরিকরা এই কথা পাত্তা দেয়নি। ওই কাঠমিস্ত্রি যুবক, 23 বছরের যুবক ইলমুদ্দিন, তিনি বললেন, আমি ইলমুদ্দিন কাঠমিস্ত্রি হলেও এখনো রাসূলের উম্মত হিসেবে বেঁচে আছি। আল্লাহর জমিনে কোথায় তুমি থাকো সেটা আমি দেখে নিব, মনে রেখো। এই কাঠমিস্ত্রি কাঠের কাজ বাদ দিয়া খুঁজতে খুঁজতে রঙ্গিলা রাসূলের মুশরিকদের দিয়ে পাইলেন। পাওয়ার পরে তার পুরি নামায় দিয়ে বললেন, তুই এই জমিনে থেকে আমার রাসূলের চরিত্রের কালিমারে মনে করেছো, আল্লাহর জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। লম্বা ইতিহাস করে দেখেন, ওই ইলমুদ্দিনকে পরে যখন ধরা হলো, দিল্লির কোর্টে নেওয়া হলো। নেওয়ার পরে উকিলরা শিক্ষা দিতেছে, তুই একটা জিজ্ঞাসা করবি, যখন বিচারক বলবে তখন তুই বলবি, যখন তারে হত্যা করছি তখন আমার মাথা ঠিক ছিল না, তাহলে একদম হাসি হবে। আল্লাহু আকবার। সে বলল যে না, আমি তো সেই কেলকাতা থেকে পরিকল্পনা করে খুঁজে খুঁজে আমি দিল্লি যাই শহরে ফোন করছি। বিচারক জিজ্ঞাসা করতেছে কি অবস্থা ছিল, বলে আমি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে আমার রাসূলের দুশমনকে এই পৃথিবী থেকে আমি বিদায় দিয়েছি। আল্লাহু আকবার। তার মা স্বপ্ন দেখেন তার ছেলে জান্নাতে অবস্থান করছে। তার মা গিয়েছিলেন তার পক্ষে সুপারিশ করার জন্য। তার মা স্বপ্ন দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বলতেছিলেন, ও ইলমুদ্দিনের মা, তোমার সন্তানের অপেক্ষা আমি জান্নাত অপেক্ষা করছি। আর তুমি এমন করবে তারেনি মা, যে রাসূলের মহব্বত প্রেমী দুনিয়াতে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল সহ তৎকালীন মুসলিম উম্মার নেতারা তার ফাঁসির পরে যখন আল্লামা ইকবাল বলেন, আমার কাঁধে তার লাশ উঠিয়ে দাও, আমি তাকে কাঁধে করে নিয়ে দেবো, তৎকালীন এই উপমহাদেশের বড় বড় আলেমরা বলে, আমার কাঁধে তার নাম দাও। সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক আমরা হতে পারি নাই, যারা ইলমুদ্দিন হয়ে আল্লাহর জান্নাতে গিয়ে দেখা দিয়ে গেছে, ঠিক কিনা? মনে রাখবেন, একটু আগে বলছি, দুনিয়ার সব নেতারা থেকে ছুড়ে ফেলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি মহব্বত করো, তাহলে দুনিয়া কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার নেতা নেত্রীদের পিছনে বহুত করছেন, মহব্বত বহুত করেছেন, বিপদে পড়লে আপনাকে ছেড়ে সে পাঠিয়ে যাবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বিপদে পড়লে আপনাকে তরিয়ে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়াতে আসবে, কিয়ামতের ময়দানে আসবে, ঠিক কিনা? তাহলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে দরকার আছে কিনা? তাহলে মহব্বত কাকে হবে? সুন্নাত কার মানা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।